আইসিসিকে দেয়া মেইলের ২৪ ঘন্টা পেরোলেও এখনো কোনো উত্তর পায়নি এনএসসি। সেই সাথে এখনো যুব ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে দেয়া হয়নি তামিম ইকবালের অ্যাডহক কমিটির অনুমোদনের সরকারি আদেশ। আদেশের অনুলিপি পৌঁছায়নি খোদ বিসিবির নির্বাহী কর্মকর্তার কাছেও। তার আগেই দায়িত্ব বুঝে নিয়েছিল নতুন কমিটি। আর আসছে বিসিবি নির্বাচনে সভাপতি পদ থেকে পদত্যাগ না করেও লড়তে পারবেন তামিম ইকবাল, এমনটা জানালেন এনএসসি পরিচালক। ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের যে অ্যাডহক কমিটি করেছে সেটা জানিয়ে আইসিসিকে মেল দিয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয়, 24 ঘন্টা পেরোলেও এখন পর্যন্ত কিন্তু সেই মেইলের রিপ্লাই দেয়নি আইসিসি। না, এখনও এরকম কোনো রিপ্লাই তাদের কাছ থেকে আমরা পাইনি, দেননিও না। আসলে যেটা হচ্ছে যে বাংলাদেশের সম্পর্কে তো এনএসসি একটা স্ট্যাটিউটারি বডি। গতকালকেই জাস্ট আপনাদেরকে পাবলিকলি বলার আগে মেইলটা করেই আপনাদেরকে এটা পাবলিকলি জানানো হয়েছে। যে কোনো ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করলে দায়িত্ব বুঝে নেবার আগে সরকারি আদেশ প্রকাশ করতে হয়। বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কিনা আমরা সেটাই এবার দেখব। চলুন। তামিম ইকবাল বিসিবি সভাপতি হবার প্রথম বৈঠকেরও 24 ঘন্টা পেরিয়ে গেছে। তবে তামিম ইকবালকে যে বিসিবি সভাপতি করা হয়েছে ওয়েবসাইটে কোথাও নেই সেই নথি। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে বিসিবির প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত কোনো আদেশ পৌঁছায়নি মঙ্গলবার রাতেও। এমনকি খোদ ক্রীড়া মন্ত্রণালয় পরিষ্কার বলতে পারেনি কোনো সরকারি আদেশ নিয়ে। অথচ এনএসসির ভাইস চেয়ারম্যান হিসেবে ক্রীড়া সচিবের স্বাক্ষর প্রয়োজন হয় নথি তৈরিতে। গণমাধ্যমেও বুধবার সকাল পর্যন্ত পাঠানো হয়নি কোনো আদেশের কপি। বিষয়টি জানাজানির পর দুপুরে স্ক্যান করে পাঠানো হয় সেই আদেশের কপি। অথচ মঙ্গলবার সন্ধ্যায় এসে বিসিবিতে দায়িত্ব বুঝে নেন তামিম ইকবাল খান। করেন সভা, নেওয়া হয় অনেকগুলো সিদ্ধান্ত। অফিস আদেশ তৈরির আগেই এমন সভা নিয়ে তাই তো প্রশ্ন উঠছে। বিষয়টি পরিষ্কার হতে যোগাযোগ করা হয় অ্যাডহক কমিটির ঘোষণা দেওয়া এনএসসির সেই পরিচালকের সাথে। এটা আমরা কাজের চাপেই বোধহয় করে উঠতে পারিনি। এটা ভুলেই স্বাক্ষর করার এটা হচ্ছে যে সিদ্ধান্তটা তো এনএসসি মানে এনএসসির চিফ এনএসসি চেয়ারম্যান মহোদয়। তো চেয়ারম্যান মহোদয় এটা এই কী বলে যে ডিসিশনটা বা পর্যালোচনাটা পাঠিয়েছেন। পর্যালোচনাটার ব্যাপারে আমি আপনাদেরকে রিড আউট করে শুনিয়েছি। বোর্ডের নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়ে প্রথম দিনই পরবর্তী বিসিবি নির্বাচনের ঘোষণা দেন তামিম ইকবাল খান। অ্যাডহক কমিটিতে থাকলে নির্বাচন করতে কোনো বাধা নেই, কিন্তু স্বচ্ছতার প্রশ্নে স্বার্থের সংঘাত হবে না তো? কারা এখানে থাকবে কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার ব্যক্তিগতভাবে আমাদের এককভাবে কারণই, এবং চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চেয়ারম্যান মহোদয় নিয়ে থাকেন, সেখানে তো রাজনৈতিক প্রভাব থাকাটা স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। ক্রীড়াঙ্গন দলীয় রাজনীতি মুক্ত রাখার ঘোষণা দিয়ে আবার রাজনীতিবিদদের সন্তানদের দেয়া হলো দায়িত্ব, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো ঝড় বইছে। প্রশ্ন সবার একটাই, রাজনীতির এই দুষ্টচক্র থেকে কবে বের হবে ক্রিকেট? মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।